প্রকৃতি আল্লাহর তরফ থেকে প্রদত্ত এমন একটি সৌন্দর্য, যে সৌন্দর্যের কাছে যে কোনো মানুষের মন প্রাণ সবই হারাতে বাধ্য। আর প্রাকৃতিক এমন দৃশ্য দেখলে মন তো সবারই জুড়াবেই। তো আমিও আজকে এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘোরাঘুরির জন্য চলে এসেছিলাম। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি হচ্ছে ডিএজি রিসোর্টে। এটা হচ্ছে মাওয়াতে অবস্থিত, আমাদের বাড়ির একদম কাছেই। তবে সচরাচর তো আসা হয় না, অনেকদিন পরে আজকে চলে আসলাম এখানে ঘোরার জন্য। আমার মনটা খুবই চাচ্ছিল যে এখানে এসে কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করব, ঘুরে বেড়াবো। তো যেই ভাবা সেই কাজ, একদম ঢাকা থেকে ডাইরেক্ট চলে এসেছি এখানে। তো আসার পর তো এখানে দৃশ্যগুলো দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিল। তো এখন হচ্ছে চলে যাচ্ছিলাম ডিআইজি রিসোর্টে যাওয়ার জন্য, রওনা দিয়ে দিয়েছি বাসা থেকে। তো আমি আর আব্দুল্লাহ হচ্ছে একটু ছবি তুলতেছিলাম। আর আজকে আমাদেরকে কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো অনেক দিন পরে হচ্ছে আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো এইখানে হচ্ছে আমি আর আব্দুল্লাহ এসে প্রথমে ঢুকলাম, আর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে গাড়িটা পার্ক করে তারপরে আসবে। তো এই রিসোর্টটা আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। এখন যেহেতু বর্ষাকাল, তো বর্ষাকালের জন্য পুকুরটা কিন্তু একদম পানিতে টইটুম্বুর হয়ে ভরে আছে। আরও কিছুদিন গেলে হয়তো আরও পানিতে ভরে যাবে এই পুকুরটা। তো পুকুর পাড়ে এভাবে বসে থাকতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো আব্দুল্লাহ ফার্স্টে গিয়ে বসে পড়লো, তারপরে আমিও যাচ্ছিলাম। পুকুরের পানিগুলো এতটাই স্বচ্ছ ছিল যে দেখে মনে হচ্ছিল যে একটু যদি পুকুরের মধ্যে সাঁতার কাটতে পারতাম তবে ভালো লাগতো। তবে আফসোস, কারণ আমি তো সাঁতার কাটতে জানি না, সেজন্য পুকুরে নামাও হলো না। তো পানিগুলো দেখে বোঝা যাচ্ছিল যে কেউই হয়তো বা নামে না এখানে আর কি। তো এখানে হচ্ছে আবার একটা দোলনাও ছিল। তো দোলনার মধ্যে আমি আর আমার হাজব্যান্ড বসেছিলাম কিছুক্ষণ। তো ভালোই লাগতেছিল, দোলনায় বসে বসে দোল খাচ্ছিলাম আর কি। আর বলতেছিলাম যে শখ করে যে বাড়ির ছাদে একটা দোলনা লাগিয়েছি, সেটার মধ্যে তো কখনোই ওঠা হয় না, কারণ বাসায় আসলে আর উপরে যাওয়াই হয় না আমার। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে এবার বাড়িতে গিয়ে দোলনা উঠে দোল খাবে। আমি বললাম যে ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে আরো কিছুটা দূরে আসলাম ভিতরের দিকে আর কি। এখানে হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা শিশু পার্কের মতো করে রেখেছে, অনেকগুলো রাইড আছে এখানে। তো অনেকেই ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছিল, তারা হচ্ছে বাচ্চাদের ওঠাচ্ছিল। তারপরে হচ্ছে একটা রাইড দেখলাম, তো সেই রাইডটা দেখে আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ সেদিনই সকালে আমি হচ্ছে এই রাইডটা নিয়ে কিছু একটা ভিডিও দেখেছিলাম যে এই রাইডটা বাচ্চাদের জন্য অনেকটাই ক্ষতিকারক। তো সেটা দেখে আমার ভয় লাগতেছিল, আমি বলতেছিলাম যে বাচ্চাটা যদি কিছু হয়ে যায় আর কি। তো বাচ্চাটা নিজেও ভয় পাচ্ছিল, ও হচ্ছে বেশিক্ষণ করতে পারেনি, আর অত ভালো মতো লাফাচ্ছিল না, আস্তে আস্তে করেই করতেছিল। তো আমরা হচ্ছে কিছুক্ষণ এখানে বসে থেকে বাচ্চাদের খেলাধুলা দেখার পরে চলে যাচ্ছিলাম অন্য আর একটা দিকে। তো সেইখানটাতে হচ্ছে দেখতেছিলাম, আর পুরো রিসোর্টটাতে এত পরিবেশটা সুন্দর ছিল, আর ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। এমনিতে গরমও লাগতেছিল। তো আমি আজকে সুন্দর একটা সুতির একটা হচ্ছে ড্রেস পরেছি। ড্রেসটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমরা হচ্ছে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। তো এরপরে হচ্ছে আমরা হচ্ছে চলে যাব বাহিরে। তো হাঁটতে হাঁটতে অনেকটাই দূরে চলে যাচ্ছি আর কি। তো এখান থেকে ঘোরাঘুরি হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা আমাদের বাড়িতে যাব, গিয়ে কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে হচ্ছে মাওয়া ঘাটে যাওয়ারও প্ল্যান আছে আজকে। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। তো এইখানটাতে যাচ্ছিলাম আর দেখতেছিলাম বাচ্চারা কি সুন্দর করে দোল খাচ্ছিল, দেখে খুবই ভালো লাগতেছিল। এই জায়গার আকাশটা দেখে তো মনে হচ্ছিল কেউ হয়তো বা রং তুলি দিয়ে এঁকে রেখে দিয়েছিল, খুবই ভালো লাগতেছিল। তো আজকে কিন্তু আমরা তিনজনই শুধুমাত্র ঘুরতে বের হয়ে গিয়েছিলাম, ফ্যামিলি আউটিং ছিল আমাদের। তো আমি আর আব্দুল্লাহ একসাথে হাঁটতেছিলাম, আর ওর বাবা হচ্ছে একটু দূরে দূরেই ছিল, কারণ কি সেটা আমি জানি না। তো এইখানটাতে কিছু পিকচার্স ক্লিক করে নিলাম আমরা, পিকচার্সগুলো অনেক সুন্দর আসতেছিল সেই জন্য।
তো আব্দুল্লাহ পোজ দিতেছিল কত সুন্দর করে দেখুন। আব্দুল্লাহ কিন্তু আমার ব্লগ ভিডিওতে আসতে চায় না, তবে এইখানটাতে এত সুন্দর একটা দৃশ্য ছিল সেজন্য ও দাঁড়িয়ে পড়লো, বললো যে মামুনি আমাকে কিছু পিকচার্স ক্লিক করে দাও। তো আমি ওকে ছবি তুলে দিতেছিলাম আর বলতেছিলাম খুবই সুন্দর আসতেছে ছবিগুলো। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব আর কি। এখন হচ্ছে এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি, বাসায় যাব। বাড়িতে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব, তারপরে হচ্ছে মাওয়া ঘাটে যাব। তো এইখানে সব জায়গাটাই সুন্দর লাগতেছিল, সেজন্য আস্তে আস্তে করে সব কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে। এরপরে তো হচ্ছে আমরা বের হয়ে মাওয়ার ফেমাস ছানা কিনে নিলাম, গাড়িতে বসে বসেই খাচ্ছিলাম। এই ছানাটা খুবই মজার, আমার খুবই ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে পুরোপুরি শেয়ার করতে পারিনি। এরপরে কোথায় কোথায় গেলাম সেটা আগামী ভিডিওতে শেয়ার করবো। আল্লাহ হাফেজ। এই জায়গাটা এমন হওয়ার পরে আমার আশা হয়নি, অনেক দিন পরে আসলাম, হয়তো বা 2 বছর হবে।